একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে কুকারে ডাল বসিয়ে দিয়েছি। ঝাড়া চাউল বাড়ন্ত, তো তাই আর কি সকালে একটু করে চাল এখানে ছেড়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসামের লামডিং থেকে আমি পুনম, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি আবারও অনেক 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 স্বাগত। সকালে প্রতিদিন একই কাজকর্ম, রান্না বান্না, বাসন ধোয়া, মানে সারাদিন তো একই কাজকর্ম থাকে আমাদের, তাই না? তবে একটু একটু করে উল্টো পাল্টো করে দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বাসি কাপড়টা ছেড়ে তারপর গোবর ছড়া দিয়েছি। গোবর ছড়া দিয়ে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাসন টাসন এক জায়গায় করে নিয়েছি। রাত্রিবেলায় গ্যাস মুছে রেখেছিলাম, তাই আর কি গ্যাস মুছা চিন্তা নেই। আর এদিকে দেখো আজকে কি রান্না করছি, এটা হচ্ছে বাঁশের কোরল। আমরা বাঁশের কোরল বলি, মানে যখন বাঁশ গাছ হয় ছোট ছোট, তো এটা হচ্ছে বাঁশের গোড়াটা। তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এইভাবে কেটে আমি একটু বয়েল করে নিচ্ছি। মেশিনে কাটলে বেশি ভালো হয়, কিন্তু মেশিন নেই, কী করবো, হাতে কেটে নিয়েছি। চলো এখন মশলা বাটবো। এখন হচ্ছে মশলা বাটবো, রসুন, পেঁয়াজ, লঙ্কা এইসব। তো দেখো ওইদিকে শিলনোড়াতে নিয়ে নিচ্ছি আর কি, আর অনেকগুলো মরিচ দিয়েছি। দেখো মশলাটা বেটেও নিয়েছি। আর এখন হচ্ছে শীতল বাটবো। আজকে বাঁশের কোরলটা শীতল দিয়ে রান্না করব। তো আজকে তাই আর কি একটু শেয়ার করছি। চলো এদিকে দেখো শীতলটাও বেটে নিয়েছি, আর হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে দিয়েছি। আর কি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে বাঁশের কোরলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। টিফিনটা রেডি করে দিলাম বন্ধুরা, এই যে ফ্যানটা অফ করে দিই। ঋতিকার চুলটা দেখো এখন কতটা সুন্দর লাগছে দেখতে, এই যে শ্যাম্পু দেওয়ার পর দেখো পুরা স্টেপ হয়ে গেছে, পেছনে স্টেপ কাট হয়ে গেছে। ভাবি স্টেপ কাটতে পারি। দেখো মাথাটা এখন অনেকটা হালকা হয়েছে সত্যি। এই দেখো চুলটা বেঁধে দিলাম, এরকমভাবে সুন্দরভাবে বাঁধাও যায়, তারপর 2 ঝুঁটিও বাঁধা যায়, 1 ঝুঁটিও বাঁধা যায়, তারপর চুলটা ছাড়াও যায়। এখন ভালো লাগে। মর্নিং বন্ধুরা, ঋতিকা আপা চলে গেল কাজে। আর এই তো এখন হচ্ছে আমরা আস্তে ধীরে মুখ ধোবো, মুখ ধুয়ে খাবো। আর বাঁশের কোরলটা কেমন হলো তোমাদের দেখাইনি, চলো দেখাই তোমাদের। সকালবেলা কি চাপটা থাকে গো সত্যি। তো এই দেখো হাতে ব্রাশ নিয়ে নিলাম মুখ ধোবো। এই দেখো বাঁশের কোরলটা, তো আমার না ভীষণ ভালো লাগে, যেন একটা কচকচ কচকচ করে। আর বাঁশের মানে সে কী জিনিস কয়, বাঁশের কোরলে যে একটা মানে স্মেলটা আছে, যে খুব ভালো লাগে আমার। শীতল দিয়ে করেছি। তো চলো মুখ ধুই, মুখ ধুয়ে খাই। আর হ্যাঁ, আজকে সকালে টিফিন কি সেটাও তোমাদের দেখাই। তাড়াতাড়ির মধ্যে সব কিছু না দেখানো সম্ভব হয় না গো, কারণ ফোন ধরবো, ক্যামেরা করবো না, তাড়াতাড়ি সকালে রান্না বান্নাটা করবো। তো এদিকে দেখো সকালে একটু আটা গুলে তারপর চিনি লবণ দিয়ে এদিকে দেখো গোল গোল করে আর কি, কি বলবো, পিঠা বলবো না রুটি বলবো, একটু ভারী ভারী করে, মোটা মোটা করে আর কি। এই তো গোলা রুটির মতো আর কি করেছি। ভালো লাগে খেতে, চিনি দিয়ে তেল দিয়ে। বাপা নে ব্রাশ নে, ব্রাশ নে, ধর কলগেট, এই যে কলগেট। তো চলো বন্ধুরা আমরা মুখ ধুই, মুখ দিয়ে খাই, তারপর আসছি, খিদে পেয়ে গেছে। তোমাদেরকে একটা কালো শয়তানি দেখায়। ওই যে দেখো দেখতে পাচ্ছ ওই ডগিটা, ওই যে একটু হরিণী কালার যে, তো ওইটা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ও এখানে যে বকাবকি করছে, আর মানে ওকে ইচ্ছা করে আর কি ওর সঙ্গে লাগছে। এই দেখো, এই দেখো এটার সঙ্গে ইচ্ছা করে দেখো লাগছে, খুব বদমাস। ব্রাশ নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে ব্রাশ করছে, বলছে আমার মা চলো রাস্তায় যাই, মা চলো নদীর পার যাই, হেঁটে হেঁটে ব্রাশ করবো। আও পাই হ, আসো আসো, বাপরি বাপ। চলো মুখ ধুই, আয়ো হয়ে গেছে, আয়ো মুখ ধুবো এখন। সকালের কাজকর্ম বাসন ধোয়া হয়ে গেছে, তারপর হচ্ছে ঘর গোছানো হয়ে গেছে। আর এখন হচ্ছে ঋতিকাকে ভাত দিলাম, ঋতিকা ভাত খাচ্ছে। এই যে দেখো সকালে 10টা সাড়ে 10টার সঙ্গে সঙ্গে ও যদি ভাত না খায় না, তবে ওর মানে শান্তি পায় না আর কি। ওর ভাতটাই আগে, যতই কিছু খাক ও ভাত আগে, ভাত না খেলেও শান্তি পায় না।
তো চলো এখন 10:30 বাজে, আমি ঋতিকা খেয়ে নিই, খেয়ে নিলে একটা থাল আছে ধুয়ে নেব, তারপর ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে মানে রান্নাঘরটা মুছে উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান করে নেব। হ্যাঁ, তার আগে জল ফিল্টার দিয়ে, কারণ মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো মেঘ ভরা। বন্ধুরা চলে আসলো বৃষ্টি, দেখো বৃষ্টি পড়ছে, ভাবলাম যে এখন স্নান করব, আর এই তো বৃষ্টি, কি অবস্থা, জল ফিল্টারও দেওয়া হয়নি। আর এই যে বৃষ্টির মধ্যে আমি এই যে ঘর মুছছিলাম, দেখো এই দেখো বালতিতে জল, এই তো ঘর মুছতেছিলাম আর কি। আর তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ কি বলবো বলো, ডক্টরের কথা মানে বিশ্বাস করব নাকি আমি বুঝতে পারছি না। এই যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়াতে জানলা দিয়ে আর কি এখানটা বৃষ্টি পড়ে, এই যে 1-2 ফোঁটা বৃষ্টি পড়লো, এই যে 1-2 ফোঁটা বৃষ্টি, মানে জানলা দিয়ে এই সাইডে বৃষ্টিটা যখন দেয় আর কি তখন ঘরে বৃষ্টি পড়ে, এই দেখো। তো এদিকে তো আমি ঘর মুছছিলাম, আর দেখো আমার এই দিকের চিন্তা না একদমই ছিল না যে জানলা দিয়ে বৃষ্টি পড়ে। ঋতিকা ঘরে ঢুকে মানে দুয়ারের মুখে দাঁড়িয়ে ছিল, ঘরে ঢুকে এই যে ব্ল্যাঙ্কেটটা এমন ছিল, ও এমন মানে এইভাবে উঠিয়ে দিল। হ্যাঁ, তারপর আমাকে গিয়ে বলছে মা জানালার পর্দাটা লাগাও, তারপর আমি এসে পর্দাটা লাগালাম। দেখো আমারই মনে নেই, মানে এদিকে বৃষ্টি আসে বা বৃষ্টি পড়বে এটা উঠাতে হবে তুষকটা, আমার মনে নাই। ও এসে এই যে তুষকটা উঠিয়ে তারপর আমাকে বলছে মা জানালার পর্দাটা লাগাও। বৃষ্টি আইছে তখন তোমার মাথায় কি আইছে যে এটা তুষকটা উঠাতে লাগবো? হ্যাঁ হ্যাঁ চিন্তা করো, এখন ঋতিকা 9 বছর, তো ওর মানে ওকে যখন ডক্টর দেখিয়েছিলাম আর কি ব্যাঙ্গালোর দেখানোর পর গুয়াহাটি দেখিয়েছি, তখন তো ডক্টর বললো যে ওর এখন 9 বছর, তার মানে বুদ্ধিটা আর কি মানে মাথায় কাজ করবে অর্ধেক বয়সে যে বাচ্চারা মানে যা করে আর কি ওই কাজটা করবে। তো 9 বছর হলে ওর এখন ধরো 4.5 বছর। তো তোমরাই ভাবো 4.5 বছরের বাচ্চারা কি কোন দিকে বৃষ্টি পড়ছে, কোন দিকে ঘরে ধোঁয়া ঢুকছে, কোন দিকে কি মানে ঘরের কোন দিকে কি হচ্ছে, এইসব কি মাথায় থাকে? একটা বড় মানুষেরও এরকম মাথা থাকে না। আমি এখানে কাজ করছি, আমারই মনে নেই সত্যি। দেখো ওর মাথার বুদ্ধি দেখো কি সুন্দর, এসে তুষকটা উঠিয়ে তারপর আবার আমাকে বলছে যে মা পর্দাটা লাগিয়ে দাও, বৃষ্টি ঢুকবে। চিন্তা করো। গুয়াহাটি ডক্টর বললো হ্যান্ডিক্যাপ, এই বাচ্চা ভালো হবে না। তারপর ব্যাঙ্গালোর ছিলাম ওর জন্য 3 বছর, ওইখানে বললো যে ভালোর অনেক মানে ট্রিটমেন্ট করতে হয় বা এটা ওটা আর কি, অনেক ট্রিটমেন্ট করেছি বা ওই জায়গায় যেতে হবে, ওই জায়গা মানে অনেক জায়গা যেতে হবে আর কি। তারপর বললো যে ওর যত বয়স হবে তার অর্ধেক বয়সের বাচ্চারা যে কাজ করে ওই গুণটা আর কি, ওর বুদ্ধিটা মানে ওইটা থাকবে আর কি। আজকে যে কাজটা করলো সত্যি আমি অবাক। আমি যেটা মনে করি একটা সুস্থ সবল বাচ্চাও এটা ধ্যান থাকবে না যে কোন দিকে জল ঢুকছে কোন দিকে ধোঁয়া ঢুকছে। তোমরা তো আমার ভিডিও অনেক আগে থেকে দেখছো, আগে কেমন ছিল ঋতিকা এখন কেমন। আমি তো কোনো ডক্টরও দেখাচ্ছি না। সত্যি বন্ধুরা, একমাত্র ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা, তোমাদের ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আজকে এতটুকু পর্যন্ত ঋতিকার ইমপ্রুভ হয়েছে। সত্যি আমি খুব খুশি, এইভাবে পাশে থাকো আমার। বৃষ্টি পড়ছে বলে ঋতিকাকে দুয়ারে যে বস্তাটা আছে ওইখানটায় দাঁড় করিয়ে স্নান করিয়ে দিলাম। আমিও স্নান করে নিয়েছি, এখন নদীর পাড়ে আসলাম ফুল পাড়তে। আর দেখো 1 ঘন্টা বৃষ্টিতে নদী ভর্তি হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে যেভাবে জল যাচ্ছে সবারই বাড়ি থেকে এইভাবে নদীতে জল নামছে, তো তাই আর কি নদীর জলটা পুরো ঘোলা হয়ে গেছে, একদম দইয়ের মতো। লাল ফুল পেরে নিয়েছি, এখন হচ্ছে নদীর পাড়ে যে সাদা ফুলের গাছটা আছে ওইখানটা আসলাম সাদা ফুল পাড়তে। তো এই তো সাদা ফুল পেরে নিচ্ছি, আর জানো এই যে ফুল পাড়তে মানে ফুল পাড়ছি আর গাছ থেকে জল আমার ফোনটায় পড়ছে আর কি। বৃষ্টি কিন্তু ভালোই মোটামুটি মানে জোরেই হচ্ছে। এদিকে দেখো নদীর জলটা দেখো কেমন বৃষ্টি পড়ছে। চলো এই যে কয়েকটা সাদা ফুল নিয়ে নিয়েছি, আর এই তো দেখো একদিকে ফুল পাড়ছিলাম আর একদিকে হাত থেকে ফুল পড়ে যাচ্ছিল। এই যে ফুলটা দেখতে পাচ্ছ আমার হাতের উপরে, এই ফুলটা পড়ে যাচ্ছিল। তো এখন আমি এটা কীভাবে ধরবো, একদিকে ফোন একদিকে ছাতা, তো এই তো এইভাবে হাতে করে নিয়ে যাচ্ছি ঘরে, এইভাবে নিয়ে যাব, পড়বে না আর।
এখন ভাত খাবো। তো এখানে আছে ডাল, এখানে হচ্ছে রাতে ঠান্ডা ভাত, এখন খাবো। আর এদিকে হচ্ছে বাঁশের করুল, মানে বাঁশে আরে বাঁশের কি বলো তোমরা জানি না, আমরা তো বাঁশের করুল বলি। তো এই তো, আর এটা হচ্ছে রাতের লাউ তরকারি। তো এই তো এখন হচ্ছে ভাত খাবো। আর বৃষ্টিটা এখনো কমছে না, বৃষ্টি পরেই যাচ্ছে অনবরত। এই যে একটা জিনিস খেয়াল করবে, বৃষ্টির পর যখন রৌদ্র ওঠে তখন দেখবে আকাশটা কতটা সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? আর রৌদ্র উঠছে, চারিদিক শুকিয়ে গেছে, খুব ভালো লাগছে। এই তো আমরা মা মেয়ে দুয়ারটায় বসে আছি, মানে দাঁড়িয়ে আছে আর কি। ঋতিকা সুন্দর করে চুলটা আঁচড়ে দিলাম আর একটা ফুট পরিয়ে দিলাম। তারপরে যে কিছু কাপড় ছিল আর কি, এই যে সকালবেলা যে মানে রেখেছিলাম আর কি ধোয়ার জন্য ঋতিকার পাপার, তো ওইটা ধুই নাই, বৃষ্টি আসলো হঠাৎ করে। তো তাই আর কি ঋতিকার পাপার একটা শার্ট, একটা প্যান্ট, তারপর হচ্ছে আমার দুইটা নাইটি। আর নাইটি দুইটা আমি মানে ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে গেছিলো, তো সার্ফের জল ছিল, তো ভাবলাম যে না সার্ফের জলে নাইটিটা ভালোভাবে ধুয়ে দিই, তো শুকিয়ে যাবে রোদ্রতে। দেখো বন্ধুরা, ঋতিকা পাপা আসছে। ঋতিকার বাবা আসছে দেখে ঋতিকা দৌড়ে, বাবা এই দেখো কি খুশি, মানে এক্সট্রা লেভেলের খুশি। আর পাপা, বাবা লুকা লুকা, পাপা আইতেছে, লুকা লুকা, পাপা লুকাইছ, পাপা আইতেছে, লুকা। ঘরে নাই, কই গেছে জানি, দেখো তো রাস্তার দিকে আছে নাকি, ঘরে নাই সত্যি। কি লুকায়, হাসিয়া একদম শেষ, হাসতে হাসতে শেষ। দেখো তো এটা লুকানির কোনো মানে হইলো? হ্যাঁ, এটা লুকানির কোনো মানে হইলো? হাসতে হাসতে দেখো শেষই হয়ে যাগা। ও মাগো, ও এটা কি বহুত দিন পরে আইছি নাকি? দেখলা কি এমনি, এটা বহুত দিন পরে আইছি নাকি? সকালে যায় বিকেলে আয়। ওই দেখো আওয়া লাগলো, মোবাইল তো দেখছ, মোবাইলের লিখা কি দেখো বন্ধুরা, দেখলে কি ঢং, দেখো মোবাইল তো। এই মাত্র আমার মোবাইল দেখতে আসিল। হ্যাঁ তুমি মোবাইল আওয়া লাগলো, তোমার মোবাইলের কি এক্সট্রা ইউ নাকি? হ্যাঁ এই মাত্র মানে 2 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছিল। দাও 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 দাও, 2 মিনিট হয়েছিল। ঘরে বিস্কুট মুড়ি চিড়া কিছু ছিল না, তো এখন যদি আবার 10 টাকা এক প্যাকেট বিস্কুট আনে সঙ্গে সঙ্গে শেষ, তো কি দরকার আর 10 টাকা দিয়ে বিস্কুট আনা। ঘরে অল্প আটা ছিল, তো এই তো আটা দিয়ে চিনি আর একটু নুন দিয়ে এইভাবে মেখে দেখো আমি এখন গোল গোল করে বড়ার মতন করে নিচ্ছি। বড়া বলতে পারো বা পকোড়া বলতে পারো। আর এইভাবে না আটার সঙ্গে কলা দিয়েও মেখে সুন্দরভাবে মানে এইভাবে আর কি বড়া খাওয়া যায়, মানে তালের বড়া যেভাবে হয় আর কি সেভাবে আর কি। তো চলো এদিকে দেখো আমি এই তো বিকালের আজকে টিফিন চার সঙ্গে আর কি এইটাই আটার বড়া এইভাবে গোল গোল করে নিচ্ছি। তো একদম লাল লাল করে সুন্দর করে একদম মুচমুচে করে বড়াটা করব, একদম মানে ক্রাঞ্চি টাইপ। চলো দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে গেলে বাস একটু একটু লাল হয়ে গেছে, ভালোভাবে সুন্দর করে একদম কড়া লাল করে ভাজা করব এটা। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, এদিকে দেখো চা হয়ে গেছে। তো এই তো এদিকে চাও করতে করতে বড়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আটার বড়া গরম গরম খাইলে তো এরকম হইবই। মিষ্টি হয়েছে? হ্যাঁ মিষ্টি কম হয়েছে? মিষ্টি একটু কম হয়েছে, তবুও কোনো ব্যাপার না, হয়ে গেছে। আর একদম মানে মুচমুচে হয়েছে, খেতে ভালোই লাগলো। এই তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ঋতিকা ওর পাপার ফোন দেখছিল, হঠাৎ কি বায়না উঠলো, ওর পাপাকে ও মেয়ে সাজাবে, টিপ পরাবে, চুল আঁচড়ে দেবে, চুল বেঁধে দেবে। তো এই করছে, বলছে তুমি মাথাটা এখানে রাখো, আমি চুল আঁচড়ে দিই, রবার দিয়ে চুল বেঁধে দিই। এই দেখো কাণ্ড।
ওর পাপার চুল বেঁধে দিল, ও তো আর এক হাতে পারে না, তো আমার কাছে এসে কান্না করছে, মা পাপা চুল বেঁধে দাও, বেল লাগিয়ে দাও। দেখো বেলটা লাগিয়ে দিল, চুলটা আমি বেঁধে দিলাম, তারপর ওর টিপ পরিয়ে দিল। চিন্তা করো, এখন বায়না করছি ওর বাবাকে লিপস্টিক পরাবে, তাই দেখো কান্না করছে, ও বাবা মানছে না, তো দেখো কান্না করছে, কান্না করতে করতে তারপর ওর বাবাকে শেষমেশ আর কি মানিয়েছে। এখন ওর বাবা রাজি হয়ে গেছে, এখন এখন আবার দেখো মুখটা খুশি খুশি, এই দেখো এখন আমার মুখটা খুশি খুশি, এই দেখো ওর বাবাকে লিপস্টিক পরাবে। চিন্তা করো, মেয়ের আপনার বাবাকে তো রাখতেই হবে, তো তার পাপাও রাজি হয়ে গেল। দেখো ওদিকে নিজের হাত দিয়ে মেয়ের হাত দিয়ে দেখো লিপস্টিক পরছে, এই কাণ্ড। চলো ওদের এই খেলা চলছে, আমার তো এদিকে রান্নাবান্না পড়ে আছে, কী বা রান্না করি গো, ঘরে কিছুই নেই। দুপুরবেলা ভাইয়ের বউ দিল একটু মানে কয়েকটা আর কি পুয়ের ডুগা, ওর বাপের বাড়ি গিয়েছিল আর কি ভাইয়ের বউ, তো বাপের বাড়ি থেকে পুয়ের ডুগা আনলো, ও দুপুরবেলা রান্না করলো, আমারও দিল। এই তো এই যে কয়েকটা ডুগা দিয়ে এখন কি বানাবো ভাবছি, ঘরে আছে অর্ধেক মিষ্টি কুমড়, ভাবছি মিষ্টি কুমড় দিয়ে পুয়ের ডুগায় রান্না করিনি, আর কি করব বলো। সকালে যে ডাল করেছিলাম, ডাল আছে, তারপর কি বলে বাঁশের কুড়োল আছে, হয়ে যাবে। আর দেখো দিয়ে গরম গরম ভাত হয়ে গেছে, আর পুঁইর ডুগা কেটে মিষ্টি কুমড় কেটে একটু শস্য বাটা দিয়ে হচ্ছে চচ্চড়ি করছি। দেখো এই দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি করছি, একদমই জল দিইনি, একদমই মাখা মাখা করে করছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমার জন্য খুবই ক্ষতিকারক। মিষ্টি কুমড় পুঁই ডুগা আমার জন্য মানে কি বলবো আর কি, যদি খাই পরের দিন মানে ব্যথার জন্য থাকতে পারবো না, খুবই ক্ষতিকারক। আর থাইরয়েড আছে আমার, তো এখন যে আমি থাইরয়েডটা একদম মানে নিয়ন্ত্রণে আছে একমাত্র খাওয়ার কারণে, একদম মানে খুবই আর কি বেছে খাই, তো তাই আর কি। এখন সময় দেখো বন্ধুরা 8:45, 9টাও বাজেনি, আমার রান্নাবান্না শেষ। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। আর এর তো একজন ফোন দেখছে আর বলছে ভাত খেয়ে নেবে, তো আমরা কি করবো, আমরাও তো ভাত খেয়ে নেবো না। তো চলো আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। আর কি রান্না করার সাথে দেখালামই, পুয়ের ডুগা মিষ্টি কুমড় আলু দিয়ে চচ্চড়ি, তারপর হচ্ছে দুপুরের আছে, সকালে রান্না করেছিলাম ডাল আছে, আর হচ্ছে বাঁশের কোরল আছে। তো চলো ভাত খেয়ে আর কি করবো, ঘুমিয়ে যাবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা টাটা টাটা।